হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে হচ্ছে সরস্বতী পুজো। সবাইকে শুভ সরস্বতী পুজো। আর পঞ্চমী তো জানো, রবিবার দিন পড়ে গেছে, মানে আগের দিন হয়ে গেছে। আজ হচ্ছে সোমবার। আমাদের এখানে পুজো হচ্ছে সোমবার। আর আমি এসেছি হচ্ছে বাপের বাড়িতে। আর বাপের বাড়িতে অঞ্জলিটা দেবো। আর সোমবার তো 9টায় ছেড়ে যাচ্ছে, তাই সকাল সকাল বেরিয়ে পড়েছি। দেখো বাউন এসে পড়েছে অনেকক্ষণ, ঘড়িতে বাজে 7টা। বাউন পুজোয় বসে গেছে। চলো আমরা যাচ্ছি এবার অঞ্জলি দিতে। এই যে ছেলেও রেডি হয়ে হলুদ রঙের পাঞ্জাবি পরে রেডি হয়ে শুয়ে আছে। চলো এবার যাই, সবটা তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো। চলো আমরা বেরিয়ে পড়ছি, যাচ্ছি। আমাদের পাড়াতেই ঠাকুর এসেছে। সরস্বতী ঠাকুর তো মোটামুটি সবাইদের পাড়াতেই আসে। আমরা যাচ্ছি। বাউন কিন্তু পুজোতে বসে গেছে। এই যে আমার ছেলে হলুদ রঙের পাঞ্জাবি পরেছে। কেমন লাগছে একটু কমেন্ট করে বলো। এত ফুল ফুটেছে এখানে। আমরা এসে পড়েছি মন্দির, যেখানে ঠাকুর এসেছে সেইখানে। ভালো আছে দাদা? মামকে জিজ্ঞাসা করো কেমন আছে। লজ্জা করছে সবাইকে। কি রে, ভালো আছিস? তুই বিয়ে করেছিস? লজ্জা করছে। এই যে দেখো, এই হচ্ছে আমাদের ঠাকুর আর এই হচ্ছে প্যান্ডেল। প্যান্ডেল বলবো না, প্রতি বছর তবে আমাদের পাড়ার সব ছেলেগুলো নিজেরা হাতে মিলে প্যান্ডেল তৈরি করে। এবছর কিন্তু নিজে হাতে করেনি, এটা ভাড়া করেই করেছে। কারণ এবছর ছেলেরা খুব ব্যস্ত হয়ে পড়েছে, যে যার কাজে খুব ব্যস্ত। তাই প্যান্ডেল করতে গেলে তারা 1 মাস আগে থেকে রাত জেগে জেগে প্যান্ডেল করে, কিন্তু এবছর কারোর সময়ের অভাবে তাই রাত জেগে জেগে প্যান্ডেল করতে পারেনি। তাই 1 সপ্তাহ আগে থেকে তারা কাজে যার কাজ থেকে ফিরে 1 ঘন্টা 1.5 ঘন্টা টাইম দিয়ে কিছু কিছু প্যান্ডেলের চারপাশটা এই যেমন ঘেরা মাটি সোজা করা সেগুলো নিজেরা করেছে। আর প্যান্ডেলটা তারা যেহেতু ভাড়া করেই করেছে, এবছর তারা নিজে হাতে করতে পারি, না হলে প্রতি বছর তারা নিজে হাতে প্যান্ডেল করে যায়। এদিকে দেখো যোগাযোগ মোটামুটি রেডি। আমি তো আগেই বললাম বাউন মশাই এসে পড়েছে, পুজোয় বসেও পড়েছে। এখনও পুজো শুরু হয়নি, কারণ পুজো শুরু করার আগে বিভিন্ন যোগাযোগ থাকে, বাউন সেগুলোই রেডি করছে। আর দেখো পুজো জোগাড় করছে আমার কিছু বৌদি আর কাকিমা জেঠিরা সবাই মিলে এখানে জোগাড়জাত করছে। আগে কিন্তু আমরাও জোগাড় করতাম। আমরা কতগুলো মেয়ে ছিল আমাদের পাড়াতে, অনেকগুলো আইবুড়ো মেয়ে ছিলাম, তারা সকলে মিলে আগে জোগাড় করতাম। কিন্তু আমাদের সকলেরই মোটামুটি বিয়ে হয়ে গেছে, তাই এখন আমরা জোগাড় করতে পারি না। এই কাকিমা জেঠিমারা আর বৌদিরা মিলেই জোগাড়জাত করে। দেখো এই হচ্ছে আমাদের পাড়ার সব ভাইপো ভাইঝি, ছোট্ট ছোট্ট ভাইপো ভাই, যারা রেডি হয়ে সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে চলে এসেছে। আর তারা সকলেই পরেছে কিন্তু হলুদ রঙের শাড়ি এবং হলুদ রঙের পাঞ্জাবি। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। তারা তো খুব ছোট, আর ছোট ছোট ছেলে মেয়েরা হলুদ রঙের শাড়ি পাঞ্জাবি পরলে দেখতে খুব সুন্দরই লাগে। দেখতে খুব সুন্দর লাগছে। দেখো এই পুজো মোটামুটি শুরু হয়ে গেছে। এই দেখো আমাদের পুজো শুরু হয়ে গেছে। অঞ্জলি দেব বলে সবাই রেডিও হয়ে গেছে। একজন বাচ্চা বাচ্চা আবার তারা হাতে খড়িয়ে দেবে। এটা হচ্ছে একটা বোনপোর স্লেট, সে আজকে হাতে খড়ি দেবে। তার নাম হচ্ছে উপাংশু, তাই তার স্মৃতি হিসেবে এটাকে রেখে দেবে। তাই খুব সুন্দর করে স্লেটটাকে সাজিয়েছে হাতে খড়ির। আমার খুব ভালো লেগেছে বলে আমি ভিডিওটা করলাম। এই দেখো পুজো শুরুর পর কিছুটা মুহূর্ত ঠাকুরের মুখটা দেখতে নেই, তাই ঢাকা দিয়ে রেখে দিয়েছে।
আমরা সকলে লাইন দিয়ে বসে পড়েছি অঞ্জলি দিয়ে বলে। আর অঞ্জলি দুবারে হবে, একবারে সবাই ধরবে না বলে, তাই দুবারে হবে। প্রথমে মেয়ে বউরা মিলে অঞ্জলি দেওয়া হবে, তারপর ছেলেরা দেবে। একবারে সবাই ধরবে না বলে, কারণ আমাদের পাড়াটা খুব বড়, তো আমাদের পাড়াতেও অনেক ছেলে বউ আছে, তাই সবার একসাথে হবে না, তাই দু খেপে দেওয়া হবে। প্রথমে মেয়ে বউরা দিয়ে দিচ্ছে, তারপর ছেলেরা দেবে। আমাদের হাতে খড়ি দেওয়া শুরু হয়ে গেছে। এই যে হচ্ছে, এটা হচ্ছে একটা বোনপো, প্রথমে এ হাতে খড়ি দিচ্ছে, এরপর দেবে একটা ভাইপো হাতে খড়ি। তারা কিন্তু খুব ছোট, নিয়ম হিসেবে 5 বছরের পর নাকি হাতে খড়ি দেয়, কিন্তু এখন আর 5 বছরে কেউ যায় না, তখন সব লেখালেখি সে শুরু হয়ে যায় বলে, তাই 3 বছরই দিচ্ছে। যে কজন হাতে খড়ি দেবে তাদের সকলে হাতে খড়ি দেওয়া হয়ে গেছে। হাতে খড়ি দেওয়ার পর্ব শেষ, এবার শুরু হবে অঞ্জলি দেওয়া। অঞ্জলি দেওয়া হলে তারপর শুরু হবে হোম, তারপর পুজো কমপ্লিট হবে। দেখো প্রথমে বৌদি আমাদের এটা আমার বৌদি হয়, সকলেকে ফুল দিয়ে হেল্প করছে, আর সবাইকে গঙ্গা জলও দিয়েছে হাতে, তাই আমরা সবাই এবার অঞ্জলিটা দিয়ে দেব। আমাদের হয়ে গেলে এরপর ছেলেগুলো অঞ্জলি দেবে। কার্যেষু আরোহে নমো শ্রীমাধব নমো শ্রীমাধব নমো শ্রীতে সকল কল্যাণ আজন তত্র জায়তে। দেখো আমাদের মেয়েগুলোর সবাই অঞ্জলি দেওয়া হয়ে গেছে, এবার বসে পড়েছে ছেলেগুলো অঞ্জলি দিতে। আর তাদের মধ্যে একজন কাকিমা জেঠিমা বাকি ছিল অঞ্জলি দিতে, তাদের সাথে বসে পড়েছে। আর এই দুঃখে হলেই অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে যাবে, তারপর পুজোর বাকি পর্বটা শেষ হবে। আমাদের পাড়াতে মোটামুটি যতগুলো ভাই দাদা আছে সবাই মিলিয়ে অঞ্জলিতে বসে পড়েছে। এরা সকলে মিলিয়ে পুজোর জোগাড়টা করে, পুজোর সব কিছু দায়িত্ব তারাই নেয়, তাই তারা সকলে মিলিয়ে এই পুজোটার সব কিছু তারাই করে। আজ এই 3 দিন ধরে, আর 1 সপ্তাহ আগে থাকতে তার যোগাযাত তারাই করে। আর তারা সকলে মিলে অঞ্জলিটা দিয়ে দিক, এরপর হয়ে যাবে বাকি পুজোর স্টেপটা। আর দেখো আর একটা বৌদি তাদেরকে কিন্তু ফুল দিয়ে হেল্প করছে। আমাদের আরতি শেষ, এরপর শুরু হয়ে গেছে হোম। তবে আর একটা দাদা বৌদি অঞ্জলি দিতে বাকি ছিল, তারা দুজনে আবার সবার শেষে এলো, তারপর তাদের অঞ্জলি দেওয়া কমপ্লিট হলো, তারপর শুরু হলো হোম। তাই সব পুজোটা কমপ্লিট হতে বেশ অনেকটা বেলা হয়ে গেল। তবে পুজোটা সবার অঞ্জলিটা মোটামুটি টাইম পঞ্চমীর মধ্যে কমপ্লিট হয়ে গিয়েছিল। আর আরতিটা নয়, এই হোমটা হতে একটু সময় লাগলো। যখন এবার সন্ধেবেলা হয়ে গেছে, দিনের পুজো তো শেষ হয়ে গেছে, সন্ধেবেলা এবার হবে আজকে শীতল। আর তার আগে দেখো এখানে মিউজিক চালিয়ে ভাইঝিগুলো সব নাচানাচি করছে, তাই আমি তাদের ভিডিওটা একটু করলাম, কিন্তু মিউজিকটা দিতে পারলাম না, কারণ মিউজিকটা দিলে জানি তো কপিরাইট আছে, তাই মিউজিকটা দিতে পারলাম না। তারা কিন্তু খুব সুন্দর গানের সাথে সাথে নাচছিল, তারা কিন্তু কেউই নাচ শেখে না, কিন্তু নাচছিল খুব সুন্দর। তারপর আমাদের বাউন মশাই আবার এসে পড়েছিল, তারপর সন্ধ্যে শীতল দেওয়ার জন্য, তাই শীতলের জোগাড়ও রেডি। আবার সেই বৌদি আর কাকিমা মিলি রেডিটা করেছে। আর শীতলে পুজো হয়ে গেলে আবার কিছুটা খেলাধুলা হবে। এই দেখো শুরু হয়ে গেছে, আমাদের প্রতি বছরই এই খেলাগুলো হয়ে থাকে। আর এর আগে সরস্বতী পুজোর আমি ভিডিও দিয়েছি, আমি প্রতি বছরই সরস্বতী পুজোয় বাপের বাড়ি আসি, আর এই ভিডিও এর আগেও আমি দিয়েছি। এই দেখো প্রথমে শুরু হয়ে গেছে হচ্ছে বাতি জ্বালা, এরপর অনেকগুলো খেলাই হবে।
একে একে ছোট থেকে বড় সকলেই বাতি জ্বালায় অংশগ্রহণ করেছে। খানিকক্ষণ বাতি জ্বালা হলো, মোটামুটি সকলেই বাতি জ্বালা করেছে। এরপর শুরু হয়ে গেল চেয়ার খেলা। খেলাগুলো হলে এইভাবেই যে 3টে দিন থাকে ঠাকুর, সন্ধেবেলাটা সকলে এইভাবেই কাটে, বিভিন্ন রকম খেলার মাধ্যমে হাসি মজা করে। আমাদের প্রতি বছর এইভাবেই কাটে সরস্বতী পুজো 3-4টে দিন, যেহেতু আমাদের 1-2 দিনে ঠাকুর হয়, বিসর্জন হয় না, 3-4 দিন থাকে, তাই 3-4 দিন এইভাবেই সকলে হাসি মজা করে দিনটা কাটানো হয়। এরপর শুরু হয়ে গেছে চেয়ার খেলা, তারপর শুরু হয়েছে ছোটদের বল পাসিং। ছোটদের বল পাসিং হয়ে গেলে শুরু হবে বড়দের। একসাথেই প্রথমে দিচ্ছিল, তারপর ঠিক হলো না ছোট বড়দের একসাথে দিলে এটা ঠিক হবে না, তারপর ছোটদের বল পাসিং খেলা হয়ে গেছে। এরপর শুরু হয়েছে বড়দের বল পাসিং। এরপর শুরু হবে ছোটদের বিস্কুট খাওয়া। এরপর হয়ে যাবে খেলাটা আজকের মতো শেষ। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই চ্যানেলটাকে ফলো করো। দেখো একটা দড়ির মধ্যে বিস্কুটটা বেঁধে দিয়েছে, এইভাবে খেতে হবে, এই হাত দিয়ে ফেলেছে বলে ডিসকুলি হয়ে গেল। টাটা।